যদিও আপনার বোন আপনাকে কলিজা দিয়ে ভালোবাসে, আপনার বোন কখনো আপনাকে মুখে বলবে না যে ভাই আমার বোন খারাপ হয়েছে, এটা কিন্তু কখনোই বলবে না একজন বোন। কিন্তু দেখবেন তার সন্তানরা যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত ওই সম্পদের জন্য আপনাকে, আপনার বংশধরকে তারা অন্তর থেকে গালি না দিলেও অন্তর থেকে একটা ঘৃণা আসবে। এই জন্য ওই ভাগ্না ভাগ্নীদের অন্তরের ঘৃণার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত বন্ধ করে দিবে। এটাই বোঝাতে চাচ্ছিলাম, অন্যায়ভাবে যা কিছু হোক না কেন নিজের অন্তর কিন্তু জানে যে আমি কি করতেছি। নিজের অন্তর কিন্তু জানে যে আরেকজনের সম্পদ কেমন ভাবে পলিসি করে নিলাম। নিজের অন্তর কিন্তু জানে যে আমার ভাইকে কেমন ভাবে বিপদে ফেললাম। নিজের অন্তর কিন্তু জানে যে আমার ফুফুকে কেমন ভাবে জমি থেকে বঞ্চিত করলাম। নিজের অন্তর কিন্তু জানে যে আমার বোনকে কেমন ভাবে জমি থেকে বঞ্চিত করলাম। সামান্যটুকু জমি 1.5-2 লক্ষ টাকা পাবে, কিন্তু 50,000 টাকা হাতের ভিতরে দিয়ে বলে বোন আমাদের জন্য দোয়া করে যা। এর নাম দোয়া নয়, এর নাম দোয়া নয়। দোয়া নিতে গেলে আপনাকে যা কিছু পাবে সব কিছু সমানভাবে যা ইসলাম বলেছে এটাকে আপনাকে বন্টন করে দিতে হবে। এরপরে আপনি তার থেকে দোয়া চাইলে তার অন্তর থেকে দোয়া আসবে। যদিও আপনার বোন আপনাকে কলিজা দিয়ে ভালোবাসে, আপনার বোন কখনো আপনাকে মুখে বলবে না যে ভাই আমার বোন খারাপ হয়েছে, এটা কিন্তু কখনোই বলবে না একজন বোন। কিন্তু দেখবেন তার সন্তানরা যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত ওই সম্পদের জন্য আপনাকে, আপনার বংশধরকে তারা অন্তর থেকে গালি না দিলেও অন্তর থেকে একটা ঘৃণা আসবে। এই জন্য ওই ভাগ্না ভাগ্নীদের অন্তরের ঘৃণার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত বন্ধ করে দিবে। এই জন্য হালাল রিজিক গুলো নিতে হলে হালাল সম্পদগুলো, হারামের ভিতরে একটা হারাম হচ্ছে সর্বোচ্চ হারাম একজনের সম্পদ আরেকজন গ্রাস করা। এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে।